আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলা শেয়ার করব, মানে কথা বলা ট্রাই করব। অ্যান্ড ট্রেডিং, গ্যাম্বলিং, জুয়া, হালাল হারাম, বা ট্রেডিং কি জুয়া কিনা, বা এগুলো নিয়ে একটু বিস্তারিত কিছু কিছু কথা বলার ট্রাই করব। অ্যান্ড আমরা এখানে লাইভ সেশন করার ট্রাই করব, কিছু সংখ্যক ট্রেড নিব, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। একদম প্রপার এক্সপ্লেন করার ট্রাই করব, কেন ট্রেড নিতেছি, কোন লজিকে, বা কিভাবে আমাদের কার সাথে যাওয়ার দরকার, বা কিভাবে ট্রেড করব, এগুলো একটু শেয়ার করার ট্রাই করবো। ওকে। অ্যান্ড এর মাঝে মাঝে বলবো যে ট্রেডিংটাকে কেন গ্যাম্বলিং, বা মানে অনেক মানুষ বলে যে জুয়া, এটা ওইটা, কেন এগুলো কেন বলে, এগুলো নিয়ে কিছু কথা বলার ট্রাই করবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। একটু সেলিং প্রেশার আসলে লাগবে না, সেলিং প্রেশার এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব, বিকজ অফ ক্যান্ডেল সাইজ, প্রাইস, সো অনেক কিছু আছে। সো যেটা বলার ট্রাই করতেছিলাম, ক্যান্ডেল সাইজ, ক্যান্ডেল সাইজ নামতে হবে তো নিচে, আর একটু নাম, না, 13 সেকেন্ড, 12, 11, 10। ওকে, এটা আমাদের প্রফিট হবে, না না, লস হয়ে যাবে। আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ফার্স্ট ট্রেড আমরা কিন্তু লস করে ফেলছি। সেকেন্ড ট্রেড, থার্ড ট্রেড যা আছে সব নিচে নিতে পারবো আমরা, এটা 101% প্রফিট আসবে। অ্যান্ড আগের ক্যান্ডেলে এইটুকু তো হওয়া, মানে এই প্রাইসটা রিটেস্ট করার কথা ছিল। এখন রানিং ক্যান্ডেল এটা ওভারলেপ করছে সেলার পজিশন, মার্কেট ওভার টার্গেট এটা ফুলফিল করা, স্ট্রং প্রাইস। তো প্রিভিয়াস যদি আমরা দেখি, মার্কেট এরকম করেই চলতেছে। ওকে, মার্কেট এরকম ভাবেই চলতেছে। প্রিভিয়াস স্ট্রাকচার বুঝতে হবে মার্কেট, আপনি এই স্ট্রাকচার যদি না বুঝেন তাহলে এখান থেকে কাজ করাইতে পারবেন না। সো আপনাকে হয়তোবা আপনার কাছের কোনো মানুষ বলতে পারে যে ট্রেডিং হারাম না, এই হালাল না, এটা হারাম। ভাই, হালাল অ্যান্ড হারামের ডেফিনেশনটা কি আপনার জানা আছে? বা আপনার যে মানুষটা আপনাকে বলবে, উনি কি এই ডেফিনেশনটা জানে? হালাল ওই জিনিসগুলোকে বলা হয় যেগুলা হার্ডওয়ার্ক, কষ্ট করে, মানসিক, মানে কি বলে এটাকে, আপনি কষ্ট করে হার্ডওয়ার্ক, শারীরিকভাবে যে কসরত বা কষ্ট, যে জিনিসটা এর মাধ্যমে যে ইনকামটা করবেন ওটাকে হালাল বলা হয়েছে। এই যে আমাদের মানে ডেফিনেশন দেওয়া হয়েছে এরকম, যে ঘাম ঝরার সাথে সাথে টাকা পে করতে হবে, আর কি বলে এটাকে, লাইক এরকম কিছুই। আচ্ছা, যাই হোক, আমি আমার মতো করে বোঝানোর ট্রাই করি, আমি যতটুকু জানি বা আমি যতটুকু মানুষ বা আমার যতটুকু নলেজ আছে আমি ওই হিসাবে বোঝানোর ট্রাই করব। আচ্ছা, কিছু ট্রেড করি, দেন ট্রেডের সাথে সাথে এক্সপ্লেন করে দেন আমি বুঝাবো। ওকে। আচ্ছা, এইখান থেকে ডাউনে আসার কথা। আচ্ছা, একটা ট্রেড নিবে, একটা বেশি না। অ্যান্ড এখান থেকে একটু রিস্ক হয়ে গেছে তো। অ্যান্ড যেটা বলতেছিলাম, যে হালাল অ্যান্ড হারামের ডেফিনেশনটা এরকম। হালাল ওই জিনিসগুলোকে বলা হয় যে জিনিসগুলো আপনি কষ্টের মাধ্যমে বা হার্ডওয়ার্ক করে ইনকাম করবেন, ওটাকে হালাল বলা হয়। সো সিম্পল ভাবে বোঝার ট্রাই করুন। এখন ডিজিটাল যুগ, এখন ওই শারীরিক কষ্ট করে, ওই যে দিন মজুরে কাজ করে যে ইনকাম করে আপনি হালাল বানাবেন, এরকম কিছুই না। এখন ডিজিটাল যুগ। এই যে আপনি সারা রাত এই মার্কেটটা অ্যানালাইসিস করে এইটা ওইটা শিখে দেন, তারপরে নলেজের মাধ্যমে অনেক কষ্ট করে দেন, কিন্তু আপনি এইখান থেকে প্রফিট করতেছেন। যারা এই সম্পর্কে না জানে ওরা যা ইচ্ছা বলুক, আপনার তো দেখার বিষয় না। আপনি আপনারটা ফোকাস করেন, আপনি তো জানেন আপনি কতটুকু কষ্ট করছেন, কতটুকু রাত জাগছেন, কতটুকু কি করছেন, এটা আপনার থেকে ভালো কেউই জানে না। ভাই, রাতের পর রাত, দিনের পর দিন, আপনারা যারা আছে এরা তো মনে করে ভাই ট্রেডাররা টিপ দিলেই টাকা, এরকম টিপ দেয়, $40, $80 এখানে নিয়ে নিছে, মার্কেট নিচে এসে পড়ছে, ওদের তো খালি টাকার টাকা। বাট এইখান থেকে ডাউনার ডিরেকশনে ট্রেড নেওয়ার এই একটা মিনিটের মধ্যে আমাদের, এই একটা মিনিটের মধ্যে আমাদের ভাবতে হয় যে মার্কেট ডিরেকশন কোনটা ফুলফিল করবে। আমার যে জিনিসগুলো আমি শিখছি 4 বছর 5 বছর হার্ডওয়ার্ক কষ্ট করে, রাতের পর রাত, দিনের পর দিন জায়গায়, যে আমি জিনিসগুলো শিখছি, এই জিনিসগুলো আমি খাটাইতেছি এখানে। তো এটা তো ওনারা বুঝবেন, ওরা তো মনে করে আসছে একটা ট্রেডার দেখছি, ওয়াইটি ট্রেডার, খালি দেখছি ট্রেড নেয় আর ওনার টাকা, খালি টাকার টাকা। তো ভাই, ট্রেডিং এরকম না, ট্রেডিং এরকম না। ট্রেডিংয়ে আপনি যতক্ষণ না পর্যন্ত, প্রফিট তো দূরের কথা, যতক্ষণ না পর্যন্ত আপনি নলেজ নিয়ে কাজ না করবেন ততক্ষণ না পর্যন্ত আপনার প্রফিট তো দূরের কথা, কিছুই হবে না এইখানে। অ্যান্ড এখান থেকে দেখেন আমাদের আগের ক্যান্ডেলে কিন্তু ট্র্যাপ ক্যান্ডেল মেক করছে, সো এটা ফুলফিল করার জন্য এটা আসবে। সো আমি একটু বুঝানোর ট্রাই করি, দেন তারপর কিছু ট্রেড করি, আমাকে একটু সুযোগ দেন, একটু সময় দেন। সো যেটা বলতেছিলাম, তাছাড়া কিন্তু আমার লস হইতে পারে বা আমি লস করে ফেলবো। বিকজ আমার ভাই, একদম সিম্পল ভাবে বোঝার ট্রাই করবেন। একটা ট্রেডার বা একটা ট্রেড নেওয়ার জন্য আপনার কাছে 1 মিনিট সময় থাকে, 1 মিনিট। আপনার অ্যানালাইসিস 1 মিনিট থাকে, এটার মধ্যে আপনার অ্যানালাইসিস করতে হয় আপনি আপেল জন্য ট্রেড নেবেন নাকি ডাউনের জন্য। সো ইনভেস্টমেন্টটা আপনার ওরকম পরিমাণ হার্ডওয়ার্ক। দেখেন, আপনার সেন্স এতটুকু আছে, এই জন্য আপনারা বলেন যেটা হালাল আর হারাম। হালাল আর হারামের ডেফিনেশন হইলো ভাই,
কষ্টের মাধ্যমে যে ইনকামটা করা হয় রাইট ওয়েতে, রং ওয়েতে না, রাইট ওয়েতে কষ্টের মাধ্যমে। সো এটা রং ওয়ে না, এটা রং ওয়ে না, এটা ইন্টারন্যাশনাল বিজনেস। এখান থেকে আমরা শেয়ার বাইসেল করার জন্য আসছি। শেয়ার কারেন্সির প্রাইসগুলো বাইসেল করি, কারেন্সির এই প্রাইসগুলো আমরা বাইসেল করি। সো এই জিনিসগুলো বোঝার ট্রাই করুন। আমরা ইনভেস্টমেন্ট করতেছি, হ্যাঁ, এইখান থেকে আমরা ইনভেস্টমেন্ট করতেছি। আমরা এরকম না যে আমরা কোনো মদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতেছি, এটা কোনো মদের কোম্পানি না। সো দেখেন, মার্কেটে দুই ধরনের আপনারা ট্রেডার দেখবেন, মানে একদম সিম্পল ভাবে বোঝার ট্রাই করবেন। ফরেক্স আর বাইনারি, এই দুই ধরনের ট্রেডারই ঝগড়া করে। আমি মনে করি ঝগড়া ওই মানুষগুলাই করে যাদের কাছে নলেজ নাই, বা যারা ন্যূনতম, যাদের রেসপেক্ট নাই। বিকজ আপনি, আর আমি কেন, আমি এখন বাইনারি ট্রেডিং করি, আমি কেন আমার নিজের মুখ থেকে বলতে হবে যে ফরেক্স খারাপ, ফরেক্সে যায় না, এটা না ওইটা না। আমি বলবো আপনার ফরেক্স ভাল লাগে ফরেক্স করেন, আপনার বাইনারি ভাল লাগে বাইনারি করেন। দেখার বিষয় না কে কোন প্ল্যাটফর্ম থেকে কি করতেছেন। আমাদের কথা হলো আমরা ইনকাম করব, কে কি করলো না করলো দেখে বিষয় না। কিছু সংখ্যক ট্রেডার আছে ফরেক্সের, ওরা এসে বলবে বাইনারি জুয়া, বাইনারি ভালো না, বাইনারিতে ট্রেডিং করেন না, বাইনারি এটা না ওইটা না। আবার আমাদের কিছু বাইনারি ট্রেডার আছে, এরা যে বলবে ফরেক্স ভালো না, ফরেক্স করো না, ফরেক্স জুয়া এটা। ভাই এইসব মানুষ থেকে দূরে থাকেন আপনারা। যে আরেকজনের নামে বা আরেকজনের নামে বদনাম করবে, এই মানুষগুলো আপনাদের আর কি ভালো জিনিস দিবে? আপনারা রাইট পার্সনের কাছে রাইট ওয়েতে যাওয়ার ট্রাই করেন। যে মানুষ সারাদিন মার্কেট, সারাদিন মার্কেট, কে কি করলো না করলো দুনিয়ার, এটা আপনার দেখার বিষয় না, আমার দেখার বিষয় না। আমাদের দরকার হলো মার্কেট, আমাদের দরকার হলো নলেজ, আমি কিভাবে আগাবো এইটা আমার থিঙ্ক করতে হবে। আর একটু নিচে আসলে আপনার জন্য একটা ট্রেড নেওয়া যায়। আচ্ছা, সো আমার কি করতে হবে, এটা আমার থিঙ্ক থাকতে হবে। সো সিম্পলভাবে বোঝার ট্রাই করুন। অ্যান্ড আপনার ফ্রেন্ড হোক বা ফ্যামিলি মেম্বার হোক, যারা বলবে যে এটা জুয়া, এটা ভালো না, এটা না ওইটা না, সাকসেস হন ভাই, ভালো টাকা ইনকাম করেন। দিন শেষে যে মানুষটা আপনাকে বলছে না যে ভাই এইটা জুয়া, এই সবার আগে টেক্সট করবে আপনাদের যে ভাই আমার তো ফ্যামিলি চলতেছে না, ভাই আমি তো 10,000 টাকা ইনকাম করতেছি রে, আমাকে একটু শিখা, আমাকে একটু টাকা ইনকামের রাস্তা বের করে দে। যারা বলবে ওই সবার আগে আপনাকে এসে টেক্স দিবে। ভাই মনে রাখেন, আপনার জন্য ট্রেড নল লজিক মাইক্রো ওভার টার্গেট হলে এটা ফুলফিল করে, এটা ফুলফিল করেনি, অ্যাক্টিভস খালি রাখছে, এখান থেকে বাইরের ইন্টারেস্ট পজিশনে আসছিল, বাইরে প্রেশার ক্রিয়েট করছে, উপরে চলে যাবে। দেখতেছিলাম, মার্কেট দেখতেছিলাম অ্যান্ড আপনাদের সাথে কথা বলতেছিলাম। সো যেটা বলতেছিলাম, যে মানুষটা আপনাকে বলতেছে এটা হালাল হারাম বা জুয়া, এটা না ওইটা না, আপনি সাকসেস হন ভাই। রিভেঞ্জ আপনার নিতে হবে না, প্রাকৃতিক রিভেঞ্জ দিয়ে দিবে ওরে। সবার আগে ওই যদি টেক্সট না দিছে আপনারে যে বন্ধু বা ভাই বা আমাকে এরকম একটু শিখা, আমার ছেলেরে বা আমার মেয়েরে, আমাদের তো একটু সমস্যা পড়ে গেছি, আমাদের এক্সট্রা ইনকাম হলে ভালো হয়, তখন সবার আগে এটা আমরাও ফেস করছি অ্যাজ এ নতুন ট্রেডার যখন ছিলাম, বাচ্চা ট্রেডার বা যখন নতুন জার্নি শুরু করছিলাম। প্রত্যেকটা ট্রেডার, এটা আপনার জন্য আমার জন্য নতুন কিছুই না। আপনি মানুষের থেকে দু একটা কথা শুনতেছেন, আপনি সাকসেসের দিকে আগেইতেছেন, সমস্যা কি? আপনি তো ভালো রাস্তায় আছেন, সাকসেস বেশি দূর নাই আপনার। বিকজ সাকসেসের আগে অনেক লাঞ্ছনা, অনেক 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 বাজে সিচুয়েশন যায়, এটা যাবেই, এটা প্রত্যেকটা ট্রেডারের হয়েছে, আপনারও হবে। অ্যান্ড সবারই, সব সাকসেসফুল মানুষের পিছনে অনেক করুণ কাহিনী থাকে। সো টেনশন করার কিছুই নেই, ইটস ওকে। বাদ দিই। অ্যান্ড হালাল অ্যান্ড হারামের ডেফিনেশন, জুয়া আচ্ছা জুয়ার যে ব্যাপারটা ছিল, আচ্ছা এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড করতে পারি, ওকে। আরে রে, অনেক উপরে পড়ে গেছে, অনেক উপরে পড়ে গেছে, আমি এইখানে ট্রেড নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, একটু ভোলাটাইল তো যাইতে পারে, প্রাইস গুলো ফুলফিল করতে পারে, বিকজ ওভারঅল টার্গেট এই যে 600 যে প্রাইসটা ফুলফিল করা, বিকজ আপট্রেন্ডি মার্কেট উপরের প্রাইসই ফুলফিল করবে বা উপরের প্রাইস হিট করবে, মনে রাখবেন জিনিসগুলো। আচ্ছা, প্রফিট হোক লস হোক এটা পরেরটা পরে। যেটা বলতেছিলাম, হালাল এন্ড হারামের ডিফিনিশনটা আপনারা একটু বোঝার ট্রাই করবেন। এই জিনিসগুলা মানে বাচ্চাদের মতো কোশ্চেন। এন্ড আমি কাউকে বলবো না যে আপনি আসেন এটা হালাল, এটাই হালাল, এইখান থেকে ইনকাম করেন, এটা না ওটা না। আমি এগুলো বলবো না। আমি বলবো আপনার ভাল লাগলে আপনি করবেন ট্রেডিং। আরে ভাই রে, ভাই রে, কথা বলতেছিলাম ট্রেড নিতে, আমি ওপেনে ট্রেড করছি কিন্তু অনেক উপরে পড়ে গেছে। ইটস ওকে। 6,600 যেটা আমি বলছিলাম এটা হিট করতে যাবে। যাক, তারপর আমি আরো কিছু ট্রেড নিতে চাইছিলাম, বিকজ আগে দুইটা লস আছে, তিনটা লস, একটা দুইটা তিনটা চারটা লস হয়েছে। এটার মধ্যে তো অন্তত 5টা ট্রেড করতে হবে, তাছাড়া চালান কেমনে ধরে রাখবো, মানে মূলধন কিভাবে থাকবে। তো যেটা বলতেছিলাম যে আপনার ভালো না লাগে বাইনারি, ভালো না লাগে ফরেক্স করেন, ফরেক্স ভালো না লাগে ট্রেডিং, ভালো না লাগে অফলাইনে ট্রাই করেন, সাকসেস হন যেভাবে হন।
প্রফিট করেন, ইনকাম করেন, জীবন পরিবর্তন করেন, যা ইচ্ছা করেন। তো সমস্যা নেই, তো আপনার যা ইচ্ছা করেন। আমাদের কথা হইলো ভাই, করেন। আপনি আগে আপনার জীবন পরিবর্তন করেন, কাজ করেন, হার্ডওয়ার্ক করেন, কষ্ট করেন। তো মার্কেটের টার্গেট ফুলফিল করছে, সেলার অ্যাক্টিভ হয়েছে, এখন আইসা পড়লো, আপনার আমার কিচ্ছু করার নেই। অ্যান্ড ওপেনে ট্রেড নিলে প্রফিট নিয়ে গেতাম, অ্যান্ড দুইটাই ট্রেড ভুল 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 বলতে প্রেশারের জন্য আমরা ট্রেড করতে পারিনি। অ্যান্ড এইখান থেকে আমরা একটু মার্কেট চেঞ্জ করবো, অ্যান্ড সবই লাল হয়ে রয়েছে ভাই, আহা। আচ্ছা, একটু অ্যামাউন্ট বাড়ানি। আজকের আমাদের ওভারঅল টার্গেট $6,500 হিট করা। তো আমরা দেখবো হিট করতে পারি কিনা, আর না পারলে স্টপ লস নিয়ে বাসে চলে যাবো। আচ্ছা, এই ক্যান্ডেলটা ডাউনে আসবে, আবার সেম সেই নিচে যা পড়ছে, কিচ্ছু করার নেই। আজকে এই মার্কেটে আমি ট্রেডই করবো না, এটা রিমুভ করে দিই, এটা রিমুভ করে দিই, প্রফিট লস দেখবই না, বিকজ অনেক নিচে পড়ছে, ওটা কোনোভাবেই পসিবল। এটা একটা ডাউনের জন্য সুন্দর ট্রেড ছিল। মার্কেটের প্রাইস টার্গেট এই জায়গায় 50% ব্যালেন্স ইউজ করতে পারতাম আমরা ডাউনের জন্য। ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা দেখবো, ফুলফিল যদি না করে ডাউনের জন্য একটা। ওকে, সুন্দর 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 সুন্দর, ফুলফিল করে ফেলছে। এখন আবার উপরে যেতে পারি, কোনো কিছু করার নেই, যাইলেও কোনো সমস্যা নেই, এটা আমাদের প্রফিট আসবে ইনশাল্লাহ। অ্যান্ড আগেরটা কিন্তু আমরা দেখেন যেটা বলতেছিলাম, দেখেন কয় পিপসের জন্য লস দিছি, একটু যদি আমরা ডিফারেন্টটা দেখি, দেখেন অনেক 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 22, মানে আমি ট্রেড নিছি এই জায়গায় ক্লোজিং আসছে অনেক উপরে নিচে, দেখেন এখন আবার উপরে চলে যেতেছে। ইটস ওকে, আজকে আমরা হয়তো লস সেশন নিয়ে স্টপ করতে পারি, ইটস ওকে। অ্যান্ড আজকের আমাদের ওভারঅল টার্গেট হইলো, যদি লস করি আর দুইটা ট্রেড করব, যদি পরপর দুইটা লস করি স্টপ করে দিব আজকের জন্য। এটা এটা প্রফিট আসার কথা, এটা প্রফিট আসার কথা, দেখবো প্রফিট হয় কিনা। অ্যান্ড আমি আমি এত 100% শিওর দিতে পারবো না, বিকজ প্রাইস ফুলফিল করে ফেলছে। এখন যে কোনো সিচুয়েশন নিতে পারি। এটা যদি না আসে তাহলে আজকের জন্য স্টপ। ট্রেড কই পড়ছে দেখেন, আজকে স্টপই রাখতে হবে। হালাল এন্ড হারামের ডেফিনিশন দিতে যে মাথা খাই ফেলছে আজকে আপনাদের। আচ্ছা, এটা সেফটি মার্জিন দিতেছে, আমরা ট্রেড নেওয়ার ট্রাই করবো। অ্যান্ড আমাদের 5,000 হলো আজকের ওভারঅল স্টপ লস, সো এইখানে স্টপ করে দিব। ওকে, ওকে, স্টপ লস হিট হইলি, মানে স্টপ লস বলতে আমাদের এখানে এই সেশনটা স্টপ করে দিব, আর ট্রেডই নিব না, বিকজ আজকে স্টপ লস হিট হয়ে গেছে। ট্রাপ, ইটস ওকে। আমি আমি যে কটা লস করছি, একটা দুইটা তো এন্ট্রির জন্য লস আসছে, উপরে নিচে পড়ে গেছে গা, আর দুইটা হইছে স্ট্রং প্রাইস ফুলফিল করছে, দেন ডাউনে ফলে গেছে। ইটস ওকে। অ্যান্ড এইটা তো নিচে আসার কথা, এটা না আসলে আর কিছু করার নেই। এটা না আসলে স্টপ লস হিট বুম করে চলে যেতে হবে আমাদের। অ্যান্ড এটা প্রফিট আসছে আলহামদুলিল্লাহ, এখন একটু সাহস পেয়েছি, বিকজ এখন আবার স্টপ লস অনেক দূরে গেছে। এখন আসেন, এখন এসে একটু টেক প্রফিটটা হিট করি। আমি ভাবছিলাম আজকে স্টপ লসেই থাকবো, দেখি তারপর বলা যায় না, ট্রেডিং এ ভাই 100% কিছুই নেই। And আমি আমি ট্রেডার ওয়াইটি, হয়তো আপনার পছন্দ নাও হইতে পারে আমাকে, বিকজ আমি আমি সত্যি জিনিসটা পছন্দ করি। আমি সবসময় ওপেন খোলাসা ভিডিও দিতেই পছন্দ করি। আমার আগে যে লস গুলো হয়েছে সবগুলো আমার প্রাইস ফুলফিল করে ফেলছে। আসতেই পারে, এটা আমি আমার স্টুডেন্টও বইলা দিই, লস হবেই, লস পার্ট অফ বিজনেস। এটা আমি বিজনেস করতে আসছি, আমি আমি ট্রেডার ওয়াইটি সপ্তাহে 7 দিনে 7 দিন প্রফিট করি না, আমি আমি মাসের মধ্যে 7 দিনে 7 দিন ট্রেডও করি না সপ্তাহে। কালকে স্টপ রাখছি। তো এরকমই মার্কেট, এরকমই। আমি বলবো না আপনাদের যে ভাই আমি দুনিয়ার সব থেকে প্রফিটেবল ট্রেডার, আমি বলবো আমি সব থেকে ছোট একজন মানুষ, আমি ছোট একজন ট্রেডার। আমার কাছে নলেজ আছে, আমি জাস্ট আপনাকে নলেজ প্রোভাইড করতে পারি। সো এই তো। অ্যান্ড এই নলেজের মাধ্যমে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন 101%। পরে চলে যাবে এখন আবার। আরে ট্রেড ফালাই নেই, ইটস ওকে। এইটাও দেখছেন কই পড়ছে যে আমি ট্রেড নিতে নিতে মার্কেট আমার সাথে আজকে নাটক করতেছিল। এন্ড যদি একটু সেফটি মার্জিন দেয় তাহলে আমরা ট্রেড নিব। ওকে, সুন্দর সেফটি মার্জিন ছিল আমাদের। দেখেন এখন আমি আমি একটু বোঝানোর ট্রাই করি।
যে কেন আমি আপ পড়ার জন্য ট্রেড নিলাম এইখান থেকে। আমার তো এখান থেকে ডাউনের জন্য থিঙ্ক করা উচিত ছিল। আমি ড্রও করে রাখছি ডাউন ট্রেন্ডি মার্কেট, বাট একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, আমার পজিশনগুলো আমার চেঞ্জ হয়ে গেছে। সো জাস্ট আর কিছুই না, দেখবো আমাদের প্রফিট আসে কিনা। প্রফিট হবে, দেখি। ওকে, সেম ওভারল্যাপ করছে আমাদের। ওকে, আচ্ছা আচ্ছা, এটা আমরা একটু লেট করে নিব, বিকজ ক্যান্ডেল সাইজ প্লাস আমরা সেফটি মার্জিন ইউজ করার ট্রাই করব। আসেন, এখন ওর বাবার ক্ষমতা নেই আমাদের লস দিবে। অ্যান্ড এটার মধ্যে আমাদের স্টপ লস হিট হবে, আর আমাদের টেক প্রফিট হিট হয়ে যাবে, বিকজ এটা 101% আমাদের সেফটি মার্জিন প্লাস ক্যান্ডেল সাইজ প্লাস আমাদের ওভারল্যাপ করছে বাই পজিশনে। সো এইখান থেকে যদি রেড ক্যান্ডেল হয়, ছোট একটা ক্যান্ডেল হইতে পারবে। প্লাস এইখান থেকে আমরা কি ইউজ করার ট্রাই করছি, আমাদের লিকুইডিটি প্লে লেভেল। সো ওর বাবার ক্ষমতা নেই, এটা আমার লস দিবে। অ্যান্ড আমি একটু অ্যানালাইসিস করে 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 বানায় নিছি এটা। অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। উড়াধুরা ট্রেড করছি কিন্তু ভাই আজকে, আজকের সেশনটা আপনারা দেখেন না কেন ট্রেড নিছে এইখান থেকে আপড়ের জন্য, বিকজ অফ ক্যান্ডেল সাইজ। এখন মার্কেট এটা ফুলফিল করতে আসবে, দেখেন ট্রেড নিতে পারি আমরা চাইলে একটা। আরে ধর, আমি এইখানে ট্রেড নিছি, অনেক নিচে করে যেতেছে আজকে। আজকে মার্কেটের বাটে পড়েছি আমি, তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে, তার মানে আমাকে টেক প্রফিট হিট করে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। দেখেন ফুলফিল করছে, এই যে ফুলফিল করছেন, আমি যেটা বলি যে মার্কেট ফুলফিল করার পরে আমার কিছু করা থাকে না। উইক উইক টার্গেট ছিল ওদের, ফুলফিল করছে, এখন চাইলে লাস্ট 1 সেকেন্ডে একটা গ্রিন ক্যান্ডেলও মেক করতে পারে। ওইখানে আপনার আমার দাদার ক্ষমতা নেই এখানে কিছু করার। অ্যান্ড আমাদের কিন্তু এটা প্রফিট আসতেছে। ওকে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের না প্রফিট, হ্যাঁ আমাদের এটা প্রফিট এসে পড়ছে। হুম, ওকে। নেক্সট আমরা ডাউন, আরে ডাউন ডিরেকশন ট্রেড নিব, ফুলফিল করে ফেলছে, এখন একটু আপরের জন্য ট্রেড নিই আমরা উইথ সেফটি মার্জিন, উইথ সেফটি মার্জিন। আরো নিচে আসুক, আরো নিচে আসুক। এটা কি ডাউন ট্রেন্ডি মার্কেট? হ্যাঁ, ফুল ডাউন ট্রেন্ডি মার্কেট, যাওয়া যাবে না, এটা একটু রিস্ক হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু এইখান থেকে কারসাজি করি ওর সাথে, মার্কেটের সাথে। আমি জানি ওরা একটু ছোট সাইজ, কারসাজি করার আগে ও অনেক নিচে এসে পড়ছে। আমি এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিতে চেয়েছিলাম 15 সেকেন্ডে, বিকজ ওরা লাস্টে 10 সেকেন্ডে কারসাজি করতো। সো ওকে, লাস্টের দেখেন নাই যে, দেখেন লাস্টের 10 সেকেন্ডের পরে যে কারসাজি করতে আমি বলতেছিলাম, বিকজ ওরা সাইজটা মেনটেন করবে, ওরা সাইজটা মেনটেন করবে and দেখাইতেছে যে বায়াররা আসতেছে, দেখেন লাস্টের 10 সেকেন্ডে এসে কারসাজি করবে, বলছিলাম না। অ্যান্ড সেফটি মার্জিনে আমি আপরের জন্য এখান থেকে ট্রেড করতাম, বাট আমি জাস্ট একটু ভয় পাইতেছিলাম ডাউন ট্রেন্ডি মার্কেট। অ্যান্ড আজকের আমার মার্কেটের সাথে একটু ঝগড়া, ঝগড়া বলতে আমি ওদের বাটে পড়তেছিলাম বারবার। এখন আমি চাইলে ভালো অ্যামাউন্ট ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারি, ভালো অ্যামাউন্ট। এখন ওরা এই উইক ফুলফিল করবে, ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট হলে প্রাইস ফুলফিল করবে, এটা আসবে 101%, 101%, টেনশন করার কিছুই নেই। এটার মধ্যে থেকে আমরা আমাদের টেক প্রফিট হিট করে নিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অ্যান্ড আমাদের কাছে ওকে, মার্কেট যেটা ফার্স্ট টার্গেট ছিল ফুলফিল করছে, সেকেন্ড টার্গেট স্ট্রং প্রাইস ফুলফিল করছে। এখন লাস্ট 1 সেকেন্ডে উপরে গেলে আপনার আমার কিছু করার নেই, বিকজ মার্কেট চলেই মার্কেটের মতো। জাস্ট আমাদের মার্কেটের প্রাইস সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, মার্কেটের সাথে একটু তাল দিতে হবে। ওকে, অ্যান্ড আজকের ভিডিওটা দেখলে অনেকে অনেক অনেক এনজয় করতে পারেন ভিডিওটা, বিকজ আজকের লাইভ সেশনটা অন্যরকম হয়েছে। আমরা স্টপ লস হিট করতে 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 আবার টেক প্রফিটের রাস্তায় এসে পড়লাম, বিকজ আমি স্টপ লস হিট করতেছিলাম, বিকজ আমার কিন্তু ধ্যানটা মার্কেটের দিকে ছিল না, আমার ধ্যান ছিল আপনাদের ওই হালাল অ্যান্ড হারামের ডেফিনিশনের মধ্যে। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের যে ভাই, এতগুলা সেলার ক্যান্ডেলের পরও কেন আপনি এখান থেকে আপরের জন্য ট্রেড নিলেন? সো সিম্পলভাবে বুঝার ট্রাই করবেন, আমি একদম ভাঙা দিই। ডাউন ট্রেন্ডি মার্কেটের প্রাইস ফুলফিল করছে, বায়াররা নিচের থেকে প্রেশার ক্রিয়েট করতেছিল, অ্যান্ড এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমরা বায়ারদের এভিডেন্স দেখতে পাইতেছিলাম। সো
যখন মার্কেট এইখান থেকে আবার বায়াররা অ্যাক্টিভিটি শুরু করলো, আমরা পরের জন্য ট্রেড নিয়ে নিচ্ছি। সো এখন মার্কেট দেখাইতেছে ডাউনে ফল হবে, লাস্ট 1 সেকেন্ডের উপরে চলে যাবে, টেনশন করার কিছুই নেই, এটার মধ্যে কনফিডেন্স আছে। অ্যান্ড দেখেন আরেকটা জিনিস ভুল কি, যে মানুষ মনে করে যে ভাই মার্কেট আপনাকে ট্র্যাপে এগেনস্ট শিখতে হবে ভাই। মানুষের একটা ভুল হইলো, আপনারা দুই একটা মুখস্থ বিদ্যা নিয়ে আসছেন, ওইখান থেকে এগুলো কাজ করবে না। সিচুয়েশনটা যদি আপনার না জানা থাকে, মার্কেট সম্পর্কে যদি ধারণা না থাকে। অ্যান্ড আজকে আমার হিস্টোরির মধ্যে আমি সব থেকে বেশি ট্রেড করে ফেলছি। দেখেন আমি আমার জীবনে মনে হয় একটা সেশনে বা এতগুলো আমি ট্রেড করি নাই, করতে আপনাদের জন্যই করতে হয়েছে। বিকজ আপনারা আসছেন কোশ্চেন নিয়ে, ভাই আমাদের একটু এটা সমাধান করে দিন, আপনার একটা সেশনের মধ্যে বইলেন হালাল অ্যান্ড হারামের ডেফিনিশন। তো ভাই হালাল হারাম সব আপনার নিজের উপর। আপনি এখন ফরেক্স ট্রেডিং করে যদি আপনি কিংফিশারের শেয়ারের বাইসের মানে কি বলে এটাকে, মদের কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করে রাখেন, ওটা হালাল কিভাবে হবে? ওটাও হারাম। সো দেখেন আপনার থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে একটু, বিকজ এটা হালাল হারাম পরে। আমরা এখান থেকে আন্দাজে ট্রেড করতেছি না, যে রেড গ্রিন দেখলাম আর মেরে দিলাম। অনেক হার্ডওয়ার্ক করতে হয় ভাই, 4-5 বছর ধরে। জাস্ট এখন বাজে কয়টা রাত্রে দেখেন, 3টা 13। আপনার কি মনে হইতেছে আমি এই 3টা 13তে ট্রেডে বসছি? আমি একটার পরে বসছি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অ্যানালাইসিস করে মার্কেট দেখে 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 যে আমি আজকে বসতে পারবো কিনা, মার্কেট কতটুকু ভালো আছে। অ্যান্ড এই যে 1 মিনিটে 40,000 50,000 টাকা প্রফিট দেখতেছেন, এগুলা ভাই একদিনে হয় না, অনেক হার্ডওয়ার্ক করতেছি, অনেক কষ্ট করতেছি, রাতের পর রাত জাগা। একজন ট্রেডারের কষ্ট বুঝতে পারে, বুঝতে পারছেন? এত ইজি না ভাই, অনেক শিখতে হয়, অনেক জানতে হয়, অনেক বুঝতে হয়, অনেক কষ্ট করতে হয়, বুঝতে পারছেন? অ্যান্ড আমি বলবো না এটা হালাল হারাম বা এটা ওইটা, আমার কাছে এরকম থিঙ্কিং নেই। আপনি যে জিনিস না জানেন, যে জিনিস সম্পর্কে, ওই জিনিস নিয়ে আপনাকে আমি বলবো কেন? আমি জাস্ট বলবো যে আপনাদের থিঙ্কিংয়ে ভুল আছে, বিকজ একটা ট্রেডার এমনি এমনি হয় না, অনেক কষ্ট করতে হয়, অনেক শিখতে হয়, অনেক জানতে হয়, অনেক লিখতে হয়, অনেক পড়তে হয়, এই জিনিসগুলো অনেক রিসার্চের ব্যাপার আছে। ওকে, সেটা ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড আরেকটা কথা বলবো, ওয়ার্ল্ডের কোনো ট্রেডার অশিক্ষিত না ভাই। এরকম কোনো ট্রেডার নাই যে যারা গ্রাজুয়েশন কমপ্লিট না করছে বা যারা স্টাডি না করছে। সবাই সবাই সবার এডুকেশন হাই লেভেলের থাকে, সবাই ওয়ার্ল্ডের যে কোনো ট্রেডার দেখবেন। বিকজ এই জিনিসটা একদম ইজি, রাইট ওয়ে আপনার জানতে হবে, বুঝতে হবে সেটা। অ্যান্ড আপনি মনে করেন না যে ভাই আপনার এটার জন্য অনেক বেশি পড়ালেখা লাগবে, এরকম কিছুই না। আমি একটা কথাই বলবো, আপনার কাছে স্কিল থাকলে, আপনার কাছে নলেজ থাকলে আপনি করেন। আমাদের লাইভ ট্রেডিং এর যে কোর্সগুলোর মধ্যে থাকে, এগুলোতে কিন্তু আমরা ইংলিশে কথা বলি না ঈশা। আমরা জাস্ট এরকম করে মার্কেটে দেখাই দিই, এই ক্যান্ডেলটা দেখবেন, আপনার জাস্ট সাইজ জিনিসটা দেখবেন, ক্যান্ডেল ওয়ার্ড জিনিসটা দেখবেন, ক্যান্ডেল সব কিছু বোঝা যায়, সব কিছু জানা যায়, মার্কেট ইজি, বুঝতে হবে। সো আপনার থিঙ্কিং চেঞ্জ করতে হবে, থিঙ্কিং চেঞ্জ করেন, সব কিছু করতে হবে। ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড আজকের সেশনটা কিন্তু আমাদের একটু ফাটাফাটি হয়ে গেছে, বিকজ আজকের সেশনের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাইতেছিলাম, বিকজ আমরা স্টপ লস হিট করতে 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 আবার টেক প্রফিটের মধ্যে এসে পড়ছি। সো এটা, ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই। অ্যান্ড হালাল হারাম পুরাটাই আপনার উপর, নলেজ নিয়ে কাজ করেন। অ্যান্ড শিখার জন্য অনেকে আসেন যে ভাই আমাকে পড়ালেখা করতে হবে কিনা, না না, এখানে পড়ালেখার কোনো কিছুই না, জাস্ট আপনার স্কিল, আপনার নলেজ থাকতে হবে, একটু মার্কেট সম্পর্কে জানতে হবে, জাস্ট ট্রেড করতে পারলে, টাচ করতে পারলাম এরকম কিছুই না। আপনার লাইভ ক্লাসের মধ্যে জয়েন থাকতে হবে, শিখার প্রতি সময় দিতে হবে, রেকর্ডিং ওগুলো দেখতে হবে বারবার, দেন তারপর একটু খাতায় নোট করতে হবে, ড্রয়িং করতে হবে, এই আর কিছুই না। সো ভালো থাকবেন, গুড বাই।